আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে চেলি অ্যাপে অ্যাকাউন্টটা ডিলিট করে ফেললে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় কিনা? তো অ্যাকাউন্ট কিন্তু ২ ভাবে ডিলিট হচ্ছে। দেখেন একটা বোঝাই আমি খুব সহজে। আপনি ধরেন প্রোফাইলে আসলেন, দেন এই যে প্রোফাইলে গেলেন, তারপর উপরে 3 লাইনে ক্লিক করলেন। তারপরে এখান থেকে আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। ওকে? তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনি কি করছেন? সরাসরি অ্যাপটাকে ডিলিট করে দিয়েছেন, মানে আনইনস্টল করে দিয়েছেন। তো ২ টার কিন্তু ২ রকম। ১ম আপনাদেরকে আমি বলি, যদি আপনি অ্যাপটাকে আনইনস্টল করে দেন সেক্ষেত্রে প্রবলেম নাই। অ্যাপটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করলে আপনার আগের জিমেইল দিয়ে লগইন করতে পারবেন। বাট অ্যাপের ভিতর ঢুকে এই যে এইখানে আসার পর যে আপনি এখানে যে ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করতেছেন, মূলত এটা কিন্তু আর রিকভারি করার সিস্টেম নাই। কারণ তারা সেই সিস্টেমটা রাখে নাই। যেমন Facebook আপনার ডিএক্টিভ করা যায়, পরে আবার অ্যাক্টিভ করা যায়। ৯০ দিনের জন্য বা ৩০ দিনের জন্য ডিএক্টিভ রাখা যায়, ডিলিট করা যায় ৯০-৩০ দিনের জন্য। পরে পুনরায় কিন্তু আবার সেটা অন করা যায়। বাট চেলি অ্যাপে কিন্তু এরকম কিছু করে নাই। তারা জাস্ট একটাই অপশন রাখছে, ডিলিট অ্যাকাউন্ট। এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তারপরও আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি ট্রাই করতে পারেন। চেলি অ্যাপের যে অফিসিয়াল যে জিমেইল অ্যাকাউন্ট আছে, সেটা অবশ্যই আপনারা জানেন। না জানলে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। সেখানে দেখানো হইছে জিমেইল অ্যাকাউন্ট কোথায় পাবেন, প্লে স্টোরে গিয়ে। ওকে? তো সেখান থেকে তাদের জিমেইল আপনি একটা মেইল করতে পারেন। আপনার অ্যাকাউন্টের বিষয় নিয়ে আপনি যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেইলটা দিয়ে দিবেন। দিয়ে বলতে পারেন যে আমি ভুলবশত ডিলিট করে ফেলছি। দেখেন আমার এটা ব্যাক করে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? তাহলে তারা আপনাকে জানিয়ে দিবে। বাট আমি যতটুকু জানি এখান থেকে যদি ডিলিট করেন তাহলে সেটা আর ফিরে আনা সম্ভব না। ওকে? এতটুকুই ক্লিয়ার করলাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।